রপ্তানির বাজার উন্মুক্ত করতে না পারলে কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দেশীয় শিল্প রক্ষার যুক্তি দেখিয়ে পণ্যটি রপ্তানির বিরোধিতা করছেন ট্যানারি মালিকরা। দামে ধস ঠেকাতে ভবিষ্যতে বাণিজ্য মন্ত্রণালয়কে লবণযুক্ত নয় লবণহীন কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। এবারও ঈদুল আজহার আগে লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ এবং দাম না পেলে রপ্তানির অনুমতি দেওয়া হবে বাণিজ্য মন্ত্রণালয়ের এমন ঘোষণা সত্ত্বেও ঠেকানো যায়নি মূল্যধস। রাজধানীতে লবণযুক্ত প্রতি পিস চামড়ার সরকার নির্ধারিত দাম ন্যূনতম 1350 হলেও বেশিরভাগই বিক্রি হয়েছে 6 থেকে 800 টাকার মধ্যে। এক পর্যায়ে দাম নেমে আসে 3 থেকে 400 টাকায়। চামড়া লবণযুক্ত, ছোট না বড় এমন নানা বিভ্রান্তিতে বরাবরের মতো লোকসানে পড়েন মৌসুমি ব্যবসায়ীরা এবং ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছেন মাদ্রাসা, এতিমখানা ও গরিব মানুষেরা। ঈদের 3 দিন লবণহীন কাঁচা চামড়া বেচাকেনা হলেও লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দেয়াকে শুভঙ্করের ফাঁকি বলছেন বিশেষজ্ঞরা। আর এ খাতের ব্যবসায়ীদের দাবি দাম নির্ধারণ প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করার। ঈদের সময় যেটি হচ্ছে সেটি আসলে কাঁচা চামড়া। আমরা মনে করি বাণিজ্য মন্ত্রণালয়ের আগামীতে মূল্য নির্ধারণের ক্ষেত্রে এই দ্বৈততা থেকে বেরিয়ে আসা দরকার, যে কাঁচা চামড়ার মূল্যটি তারা যাতে নির্ধারণ করে দেন। সেটি হলে অন্তত বাজারে মূল্যের তদারকি করাটি সহজতর হবে। তখন আমি 1500 টাকা একটা চামড়া কিনতাম, আমার কেমিক্যাল কস্ট বা আদার্স কস্ট ছিল 500 টাকা। এখন আমি চামড়া কিনি 500 টাকা, আদার্স কস্ট এবং কেমিক্যাল কস্ট হলো 1500 টাকা। সুতরাং আমার ইন দ্য মিন টাইম আমার কিন্তু প্রাইস কমে গেছে। তখন আমি অল ইন অ্যাভারেজ একটা চামড়া বিক্রি করতাম $1.30, এখন বিক্রি করি 60 থেকে 70 সেন্ট। তবে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ না নিলে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। যখনই দেখা যায় যে এটি একটি ক্যাপটিভ মার্কেটে পরিণত হচ্ছে, তখনই সেখানে কেউ বিনিয়োগ করেন না এবং অল্প কয়েকজন ট্যানারি মালিক এবং অল্প কয়েকজন চামড়া ব্যবসায়ী এটিকে পুঁজি করে এটিকে একেবারেই কম মূল্য অফার করে বাজারটিকে ধস নামাচ্ছেন। চামড়া খাতে বিদেশি বিনিয়োগ এখন খুবই জরুরি হয়ে পড়েছে। বিভিন্ন বায়ারদেরকে আমাদের এখানে সদস্যভুক্ত করা এবং তাদের মাধ্যমে আমাদের রপ্তানির সুযোগটি সৃষ্টি করা, কেন তাদের সাথে মার্কেট নেটওয়ার্ক রয়েছে এবং তারা দ্রুত এখানে ক্যাপাসিটি ডেভেলপ করতে পারবেন। এখানে বিভিন্ন গোষ্ঠীর ভিতরে এক ধরনের চেষ্টা রয়েছে চামড়া রপ্তানিটিকে যাতে সেইভাবে প্রসারিত না করা যায়, অথচ সেটি না করতে গিয়ে দেশীয় বাজারে কোনো চাহিদাও তৈরি হচ্ছে না এবং যার কারণে প্রতি বছর আমরা চামড়া ফেলে দিচ্ছি। এদিকে দেশীয় শিল্প রক্ষায় কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি ট্যানারি মালিকদের। ওয়েটগুলো চামড়া আমরা রপ্তানি করতাম, কিন্তু 90 সালে আমাদের ওয়েটগুলো চামড়া রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে, কারণ ওইখানে ভ্যালু এডিশন খুবই কম। আর তাছাড়া জানেন যে আমরা বেসিক শিল্পনগরীতে আমাদের ট্যানারি ওনাররা এখানে কিন্তু প্রায় 10,000 কোটি টাকার বিনিয়োগ অলরেডি করে ফেলেছেন। সাথে সাথে এখানে কিন্তু আপনার হাজার হাজার শ্রমিক যারা আছে তারাও বেকার হয়ে পড়বে, কারণ ওয়েটগুলো প্রসেসটা একটা শর্ট প্রসেস। সুতরাং ওইটা দিয়ে কিন্তু এই ট্যানারি স্টেট টিকবে না এবং আমাদের যে লক্ষ্যমাত্রা 2031 সালের মধ্যে $12 বিলিয়ন সেটাও পূরণ করা সম্ভব হবে না। চামড়া শিল্পনগরীর বর্জ্য শোধনাগারের সক্ষমতা ও নীতি সহায়তা বাড়ানোর দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।